হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, তো আজকে মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি, যেটা তৈরি করতে শুধু আটা এবং আলু হলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো আমার যতটুকু আটা লাগবে আমি ঠিক ততটুকু আটা নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি কোনো মাপ বলছি না, আমি জাস্ট আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নিয়ে নিলাম, এতটুকুতেই আমার হয়ে যাবে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব সামান্য একটু কালো জিরা, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এরপরে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেখুন, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। চামচটা কিন্তু একটু গর্ত, এটাতে ভালোই তেল ধরে। তো এবার এটাকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার কারণে ডোটা একটু সফট হবে। তো শুধুমাত্র আটা, লবণ, তেল হলেই হয়ে যাচ্ছে। কালো জিরা না চাইলেও আপনারা না দিতে পারেন, কিন্তু অন্য আর কিছুই লাগছে না। বেকিং পাউডার টাউডার কিছুই লাগছে না, চালের গুঁড়া কোনো কিছুই লাগছে না। একদম সিম্পল, দারুণ মজার নাস্তা রেসিপি। তো ব্যাস একটু মাখিয়ে নিলাম। তো এখন আমি এর ভেতরে অল্প অল্প পানি দিব। দিয়ে মাখিয়ে নেব। একসঙ্গে পানি দিলে অনেক বেশি হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু ডোটা হয়ে গেছে। তো আমি এটাকে রেস্টেও রাখছি না বা কাপড় ভিজিয়েও চেপে রাখছি না, জাস্ট আমি সঙ্গে সঙ্গে রুটি তৈরি করে নেব। তো এটা থেকে আমি 3টা রুটি তৈরি করব। আপনারা চাইলে 2টাও করে নিতে পারেন, সেটাতেও নাস্তাটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন, আমি 3টা লিচি কেটে নিয়েছি। এখন আমি গোল গোল করে একটু বড় করে রুটি তৈরি করে নেব। একটু আটা দিয়ে তো বন্ধুরা, এখানে আমি রুটি বেলে নিয়েছি। আমি 3টে রুটি বেলে নিয়েছি, যে দেখুন। এবং সামান্য সামান্য আটা ছড়িয়ে আমি রুটিটা রেখে নিয়েছি একটা বোর্ডের উপরে। তো আটাটা ছড়িয়েছি এই কারণে, যাতে একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়। তো দেখুন, এটাকে এখন আমি একটা সাইডে করে রেখে দেবো। দিয়ে আমি এখানে আরেকটা বাটি নিয়ে নিলাম। তো এই বাটিটার ভেতরে এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নেব। দেখুন, এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর ভেতরে 1/2 চা চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যতটুকু আটা নেবেন সেই পরিমাপ করে। আর দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া। দেখুন, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব কোট করার জন্য। তো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, নর্মাল ঠান্ডা পানি। দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। খুব বেশি গাঢ় হলে হবে না, এটা মোটামুটি একটু তরল থাকবে।
দেখুন আমি এখানে মোটামুটি পাতলা করে একটা ব্যাটার কিন্তু গুলে নিয়েছি। এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। তো এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। এটার ভেতরে আমি একটা পুর তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু। তো এখানে আমার যতটুকু লাগবে ততটা আলু আমি নিয়ে নিয়েছি। খুব গরম, সবগুলো ছাড়াতে পারিনি, একটু একটু খোসা রয়ে গেছে, তো এটাতে কোনো সমস্যা নেই। তো এখন আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু কুচি কুচি করেও নিতে পারেন গ্রেটার দিয়ে, সেটা অনেক ভালো হয়। তো যা আপনাদের ইচ্ছা সেটা করে নেবেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন, আবার এভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো নিলাম। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব ভাজা মশলা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে নেব জিরা ভাজা গুঁড়ো। জিরাটা ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া, আলাদাভাবে করা আছে ঘরে, সব সময় নাস্তা তৈরি করলে তখন সেটা ব্যবহার করি। আর দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। তো আপনারা এখানে চাইলে মরিচের গুঁড়োর পাশাপাশি কাঁচামরিচ কুচি করে দিয়ে নিতে পারবেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমি এটা স্কিপ করে গেলাম। তো বন্ধুরা এখন এটাকে খুব ভালোভাবে চটকে মেখে নেব। তো আপনারা চাইলে এর ভেতরে ধনিয়া পাতা অ্যাড করতে পারবেন। আমার বাসায় ধনিয়া পাতা নেই, পুদিনা পাতা রয়েছে, তো পুদিনা পাতা দিব না। যেহেতু আজকে জিরা ভাজা দিয়েছি, তো এই ভাজার গন্ধটাই খুব ভালো লাগতেছে, যার জন্য আমি এখন আর এর ভিতরে পুদিনা পাতাটা দিলাম না। তো জাস্ট এই পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেখে দেখতে পারেন, লবণটা অনেক সময় কম হয়ে যায়। তো আমার এখানে লবণ দিতে হবে, একটু দিয়ে নিলাম। দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো একটু সহজ করে বলছি, আপনারা যেই কয়টা রুটি বানাবেন ঠিক আলু ভর্তাটাকে সেই কয়টা ডো তৈরি করবেন। তো যেহেতু আমি 3টা রুটি তৈরি করেছি, আলু ভর্তা দিয়ে আমি 3টাই ডো করে নেব। এই যে একটু ভাগ করে নিলাম যাতে একটু সুবিধা হয়। যে দেখুন, তো এখন আমি হাতটা একটু ধুয়ে আসবো। তো বন্ধুরা এই যে হাতটা পরিষ্কার করে এসেছি, এটা এক সাইডে রেখে দিলাম। এখন এই রুটি বেলা ফিয়েটার উপরে আমি একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে তারপরে আমি একটা রুটি এখানে দিয়ে নেব। আটাটা এই কারণে ছড়িয়ে দিলাম যাতে আমার লেগে না যায়। তো প্রথমে আমি এখানে একটা রুটি এভাবে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে এই যে একটা আলু ডো নিলাম ম্যাশ করে নেওয়া। এটাকে আমি সমস্ত জায়গাতে খুব ভালোভাবে পাতলা করে আর কি এটাকে লাগিয়ে নেব। একটু আস্তে আস্তে করে, এটা কিন্তু কোনো জোরের কাজ না, এটা জোরে জোরে হবে না, তাড়াতাড়ি হবে না, এটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে।
দেখুন আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছি, সাইড একটু একটু খালি রয়েছে। তো এভাবে দিয়ে নিলাম। তো এরপরে আমি একটা রুটি আবার দিব। সুন্দর করে এটাকে সেট করে দেব। তো দেখুন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন, অথবা শুধু হাত দিয়ে এরকম চাপ দিলেও এটা অ্যাটাচড হয়ে যাবে। তো আমি একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি 3টা রুটি তৈরি করেছি, আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা চাইলে এটার উপরে আরেকটা লেয়ার করে নিতে পারেন। এরকম একটা ডো দিয়ে সেম ক্যাটাগরিতে 3টা 4টা আপনাদের যার যেমনটা পছন্দ তেমন লেয়ার আপনারা করে নিতে পারেন। সেজন্য আমি 3টা রুটি করে আপনাদেরকে দেখেছি, কিন্তু আমি জাস্ট এই 2টাই লেয়ারটাই আমার থাকবে, আমি আর দিব না। তো এখন আমি এটাকে একটু কেটে নেব। এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, নর্মাল একটা ছুরি। তো এটাকে একটু চারকোনা শেপ দিতে পারলে সবচাইতে ভালো হয়, কিন্তু যদি আপনারা চারকোনা না দিতে পারেন তাতেও হবে। তো আমি একটু চেষ্টা করছি চারকোনা শেপ আনার, তার জন্য আমি পাশ থেকে একটু সেটে ফেলতেছি। সামান্য সামান্য আমি ছেটে ফেলেছি। মোটামুটি একটা চারকোনা শেপে আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব, একদম মাঝ বরাবর। কেটে নিলাম। এবার আমি সোজাসুজিটাও মাঝ বরাবর কেটে নেব। চাইলে আপনারা ছুরিটাকে একটু তেল লাগিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আগে থেকে লাগিয়ে নিইনি তাই আর দরকার নেই, এইভাবেই কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখন এই যে এই একটা একটা যে রয়েছে এটাকে আমরা একটা শেপ দিব। তো আপনারা চাইলে পিৎজাভাবে কেটে নিতে পারেন, অথবা এভাবে চারকোনা করে কেটে নিতে পারেন। এছাড়াও আপনারা এটাকে এইভাবে 3 কোণা করে কেটে নিতে পারেন, এটা আপনাদের নিজস্ব চয়েস। তো আমি আপনাদেরকে একটা 3 কোণা করেই কেটে দেখাচ্ছি। তো আমি এটা একটু ঘুরিয়ে এই জন্যে কাটলাম যাতে এটাতে একটু আলুর পরিমাণটা থাকে, তাহলে এখান থেকে কাটলে একটু কম চলে আসবে, সেজন্য বন্ধুরা দেখিয়ে দিলাম। তো এখন আমি এটাকে পিৎজা শেপেই কেটে নিচ্ছি। দেখুন নিচে যেহেতু আমি আটা দিয়ে নিয়েছিলাম সেজন্য কিন্তু লেগে যায়নি, তা না হলে কিন্তু এটা লেগে যেত। তো চাইলে আপনারা এরকম চারকোনা করেও কেটে নিতে পারেন। বন্ধুরা আমি কেটে নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আপনাদেরকে 2-3 রকমের কাটা দেখিয়ে দিয়েছি, দেখুন এভাবে করলেও হবে। তো যাই হোক, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে বলে দিচ্ছি যে ব্যাটারটা আমরা গুলে নিয়েছিলাম, দেখুন ব্যাটারটা কিন্তু আরও একটু ভালোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপরে কোট করে ভেজে নেব। তো এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি, রেখে আমি ব্যাটারটা একটু কাছাকাছি নিয়ে আসলাম। চুলাতে আমি একটা ফ্রাই প্যানে অলরেডি তেল গরম করতে দিয়ে নিয়েছি।
ব্যাটারটা একটু সামনে নিয়ে আসলাম। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, দেখুন। এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো দেখুন আমি চুবিয়ে নিচ্ছি। চুবানোর সাথে সাথে কিন্তু এটা একটু সফট হয়ে আসবে। দেখুন দিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমি ডুবো তেল দিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। এবং আমি একসঙ্গে 2-3টা দিয়ে নেব। দেখুন এটা কিন্তু আস্তে আস্তেই ফুলে উঠছে। একটু উল্টে দিলাম। তো যারা একেবারে নিরামিষ ভোজী, পেঁয়াজ রসুনও খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম আদর্শ। কারণ এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আর আপনারা চাইলে ডুবো তেলে নাও ভেজে নিতে পারেন। শুধুমাত্র সাইডটা যদি কোট করে নেন তাহলে ডুবো তেলের প্রয়োজন হবে না। আমি যেহেতু পুরোটা কোট করে নিয়েছি, তার জন্য কিন্তু আজকে ডুবো তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু একটু জায়গা করে অনেকগুলো দিয়ে নিয়েছি। যে দেখুন এটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু গায়ে লেগে যাবে না, সেজন্য সাহস করে একসঙ্গে অনেকগুলো দিয়ে নিলাম। একটা দুইটা একটু একটু লাল লাল হয়ে গেছে। ভেতরটা পুর ভর্তি, তারপরে যে এরকম ফুলে ফুলে উঠেছে। তো বন্ধুরা, যেটা যেটা একটু ব্রাউন কালার হয়েছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে এভাবে তুলে নেব। একটু সময় নিয়ে তেলটা ঝরাবো, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। তো বন্ধুরা দেখুন আমার কমপ্লিট হয়ে গেল দারুণ মজাদার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।